আসসালামু আলাইকুম। হাসনাত আব্দুল্লাহ নাহিদ আতউল্লাহ থেকে ধরে সবাই আক্তার হোসেন থেকে ধরে গোপালগঞ্জ থেকে পুলিশ প্রোডাকশনে অথবা আর্মির ট্যাঙ্কের ভিতরে ঢুকে তাদেরকে বাড়ি করতে হয়েছে গোপালগঞ্জ থেকে। এই আলোচনাটা কিন্তু অনেকেই করছেন এবং তার পাশাপাশি 2024 সালে গাড়ি বহরে কাদের গাড়ি বহরে হামলা করেছিল, এরশাদের আমল থেকে ধরে যে কোনো সরকার আসার পরে গোপালগঞ্জ কোনো সমাবেশ করে আসতে পেরেছিল কিনা অবগত হতে হবে আগে। অনেকের প্যারা কমান্ডার দিয়ে সেটা কিন্তু উদ্ধার করে নিয়ে আসছে, এরশাদের আমলে পারে নাই। যারা ক্ষমতায় ছিল তারা কিন্তু গোপালগঞ্জ সমাবেশ করে আসতে পারে নাই। সমাবেশে বক্তব্য দেওয়ার আগেই কিন্তু স্টেজ ভাঙচুর করে পালিয়ে প্যারাসুট দিয়ে বিভিন্ন কিছু দিয়ে আসতে হয়েছে। 24-25 গণ এনসিপি নেতাকর্মীরা হাসনাত আব্দুল্লাহ থেকে ধরে তারা কিন্তু গোপালগঞ্জে বক্তব্য দিয়ে আসছে। এটা নেট দুনিয়া ভাইরাল হয়েছে। শেখ মুজিব মুর্দাবাদ এই বক্তব্যটা দিয়ে আসছে। এটা যারা অন্যকে নিয়ে সমালোচনা করছেন, আগে আপনার দলের কেউ কি পেরেছিল গোপালগঞ্জে গিয়ে বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করে আসতে পেরেছে? এটাকে একটু খুঁজে দেখেন। অন্যকে নিয়ে সমালোচনা থেকে বিরত থাকুন এবং আপনাদের দলের নেতাকর্মীরা জনগণের কাছে যান, ভালোবাসা অর্জন করুন। অন্যকে নিয়ে সমালোচনা করে এটাকে রাজনীতি বলে না। মানুষকে মানুষের পাশে পাশে দরজায় দরজায় করে দেখা করেন, মানুষের সাথে ভালোবাসা অর্জন করেন, তাহলে আপনি নেতা। আজকে এমসিপি কে ট্যাঙ্কের ভিতরে পরে আসতে হয়েছে পুলিশ প্রোডাকশন ছাড়া, তারা দায় কেন ক্ষমতা ছাড়া? আপনারা দয়া দেখেন না। হয়তো আজকে এমসিপি কে অনুষ্ঠান আরম্ভ হওয়ার আগে ভাঙচুর করছে, আপনারা দয়া দেখেন, আপনাদেরকে জামাই আদর করবে না। আপনাদের কিন্তু এইটা কিন্তু পূর্বের ইতিহাস। গোপালগঞ্জ কিন্তু শুধু আজকে এটা না, আজকে যে এনসিপি নেতাকর্মীদের অনুষ্ঠানে আরম্ভ হওয়ার আগে ভাঙচুর করেছে, এটা কিন্তু আরো বড় বড় সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু তাদের কিন্তু এরকম করুণ দেশ করেছে। এটা যদি ভেবে থাকেন 24 গণ উদ্যানের এনসিপি নেতাকর্মীরা গিয়ে দৌড়ানি খেয়েছে অথবা ট্যাঙ্কের ভিতরে আপনাদের কাছে আনন্দ মনে হয়, আপনারা 24 যে গাড়ি বহর ফালাইয়া 3 জনকে কিন্তু মেরে ফেলে হয়েছিল এবং গাড়ি বহর ফালাইয়া সেরা আসছিল কারা? প্যারা কমান্ডার দিয়া হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবও কিন্তু পারে নাই। ওইখানে কেউ গিয়ে বক্তব্য দিয়ে আসতে পারে না গোপালগঞ্জ থেকে। আর তারা তো সেদিনের হয়তো গণ উদ্যান থেকে তাদের রাজনীতি প্ল্যাটফর্ম শুরু হয়েছে, এরপরও মানুষের জনপ্রিয়তা লাখ ও লাখ জনপ্রিয়তা আছে। এখন দেশের মানুষ চায় নতুন একটি দল আসুক, নতুন একটি নেতৃত্ব আসুক এবং আপনাদের এই সমালোচনায় আপনাদের প্রতি মানুষের ঘৃণা জন্ম হচ্ছে। তো বিশেষ করে এখানে সাহসী মনে করতে হবে। যদি ভেবে থাকেন গোপালগঞ্জে সবাই আওয়ামী লীগ, না, ভুল ধারণা। যদি গোপালগঞ্জে সবাই আওয়ামী লীগ হয়ে থাকতো, ডেকোরেশন যারা করেছেন, চেয়ার টেবিল স্টেজ যারা ভাড়া দিয়েছেন, তারা কিন্তু জানতে মারামারি হবে। আর যদি ওইখানে শেখ হাসিনার মাতৃভূমি জন্মভূমি, ওইখানে গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের একটি ঘাঁটি, সেই ঘাঁটিতে সে এমসিপির অনুষ্ঠানে একটা স্টেজ ভাড়া দিয়েছে, তাহলে বুঝতে হবে কি ওই গোপালগঞ্জ হাজারে হাজার এমসিপি জন্ম হয়েছে এবং পাশে গণ উদ্যানের নেতা কর্মী সাপোর্টার আছে। এটা আপনার বুঝতে হবে। যদি ভেবে থেকে গোপালগঞ্জ পুরাটাই আওয়ামী লীগ, এটা ভুল ধারণা। যদি আমার জেলায় আমার এলাকায় যদি আপনার হয়ে থাকে একটা সরকারের জন্ম, তাহলে ওই এলাকায় আমার সেই সরকার সেই আমার নেতার কথা না বলে অন্য নেতার আশ্রয় অথবা অনুষ্ঠান করছেন, হ্যাঁ, অনুষ্ঠান করার অধিকার আছে। তো তারা অধিকার ভঙ্গ করে কিন্তু এই আন্দোলনগুলো শুরু করে। সবাই যদি অবগত না থাকে, রাজনীতি করলে রাজনীতির বিষয় নিয়ে পূর্বে কোন নেতারা, কোন দলের নেতাকর্মীরা প্যারা কমান্ডার দিয়ে কোন দলের নেতাকর্মীরা পালিয়ে আসছিল, কোন কোন দলের, সবাই কিন্তু কম বেশ গোপালগঞ্জ থেকে দৌড়ানি খেয়ে আসছে। দৌড়ানি যদি খাইয়ে থাকে তাতে সরকারের আমলে, এখন কোন সরকার নাই, অধ্যাপন সরকার উপদেষ্টারা দেশ চালাচ্ছে। এখন দেখা সবাই অধিকার আছে, তারা কিন্তু জনগণ অথবা শুভ পথযাত্রায় প্রত্যেকটা জেলায় জেলায় যাবে। আপনারা গিয়েও একটা সমাবেশ করেন, তারা তো
প্যারা কমান্ডার দিয়ে অথবা ট্যাঙ্কের ভিতরে আসছে, আপনাদের অস্তিত্বই রাখবে না। গোপালগঞ্জ এটা নতুন না, পূর্ব থেকেই দৌড়ানি হয়ে আসতেছে গোপালগঞ্জ থেকে প্রত্যেকটা নেতা কর্মী। তা সবাই ভালো থাকবেন। অন্যকে নিয়ে সমালোচনা করার আগে আগে নিজের অস্তিত্ব দেখুন, এবং যারা এনসিবি অথবা গণউত্থানের যে এনসিবি নেতা কর্মীদের অনুষ্ঠান ভাঙচুর করেছে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আর আজকের মতো আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।